সুইটিকে ঘাড় ধরে হোমে পাঠিয়ে দিল পর্ণা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পর্ণা সুইটিকে বলে যে আজকে আমি তোমাকে বলে দিচ্ছি, তোমাকে আমি হোমে পাঠিয়ে দেব, তুমি তৈরি থেকো। এরপর পর্ণা ওখান থেকে চলে যায়। কৃষ্ণা, মৌমিতা আর অয়ন মিলে সুইটিকে ঘরে নিয়ে আসে। কৃষ্ণা বলে যে এবার কি হবে মৌমিতা, পর্ণা তো ওকে হোমে পাঠিয়ে দেবে বলছে, আমরা এটা কি করে আটকাবো? তখন অয়ন বলে হোমে পাঠাবে বলেছে, তার জন্য তো অনেক কিছু প্রসেসিং থাকে আর সেগুলো করতে 2-3 দিন লেগে যাবে। তখন কি আমরা একটা ব্যবস্থা করে ফেলবো এই সুইটির, পর্ণা কিছুই করতে পারবে না। এরপর মৌমিতা বলে কিন্তু করবোটা কি? তখন অয়ন বলে যে কি করব আমিও তো বুঝতে পারছি না। তখন মৌমিতা বলে চলো একবার গিয়ে ঈশাকে এই বিষয়টা জানাই, ঈশা নিশ্চয়ই কোনো না কোনো বুদ্ধি দেবে। এরপর অয়ন আর মৌমিতা ওখান থেকে চলে আসবে। তখনই কৃষ্ণা বলে কি হলো, তোমরা এখন যাচ্ছ কোথায়? আমাকে তো এই বুদ্ধিটা তোমরাই দিয়েছিলে আর এখন পালাচ্ছ? তখন অয়ন বলে যে না মেজো কাকি, পালাবো কোথায়, আমরা একটা ব্যবস্থা করতেই যাচ্ছি, তুমি এখানে থাকো। এরপর সুইটি বলে যে আমাকে তো কিছুই করতে হচ্ছে না, যা করার তো এরাই করছে, আমার তো ভালোই হলো, এই বাড়িতে রয়ে যাওয়ার একটা ব্যবস্থা হয়ে গেল। এরপর মৌমিতা আর অয়ন এসে ঈশাকে ফোন করে সমস্ত কথাটা জানায়। তখন ঈশা বলে তোমরা সব সময় শুধু প্রবলেমেরই কথা জানাতে পারো, কোনো ভালো খবরও তো দিতে পারো। ওই সুইটির মতো একটা মেয়ে ওই বাড়িতে ঢুকেছে, পর্ণাকে জব্দ করার জন্য একটা মোক্ষম অস্ত্র পেয়েছো, তাও কাজে লাগাতে পারছো না। তখন মৌমিতা বলে ঈশা, পর্ণা ওকে হোমে পাঠিয়ে দিবে বলছে। তখন ঈশা বলে কি, হোমে পাঠিয়ে দিবে নাকি? তখন মৌমিতা বলে যে হ্যাঁ, তুমি কোনো একটা বুদ্ধি দাও যাতে ওই সুইটিকে হোমে না যেতে হয়। তারপরে ঈশা বলে ঠিক আছে, আমাকে 2-1 দিন সময় দাও ভাবতে, আর এর মধ্যে নিশ্চয়ই পর্ণা সুইটিকে হোমে পাঠাতে পারবে না। সেই সময়ে কিছু লোক এসে হাজির হয়। তখন মৌমিতা আর অয়ন বলে তোমরা কে, তোমরা ঘরে এইভাবে ঢুকে এসেছো কেন, যাও বেরিয়ে যাও। তারপরে কৃষ্ণা, সুইটি, পর্ণার সবাই এসে হাজির হয়। পর্ণা বলে যে আমি ওর দিকে আসতে বলেছি, ওরা হচ্ছে হোমের লোক, ওরা সুইটিকে আনতে এসেছে। এটা শুনে মৌমিতা, অয়ন আর কৃষ্ণা অবাক হয়ে যায়। তখনই ঈশা ফোনেতে সব শুনতে পায়। ঈশা অয়নকে হ্যালো হ্যালো করতে থাকে কিন্তু অয়ন কিছু বলে না। এরপর সুইটি বলে যে আমার প্ল্যানিং মতো চললেই তো ভালো হতো, এদের কথা শুনে তো আমি দেখতে পাচ্ছি এবার পথে বসবো। তারপরে সুইটি পা ধরে পর্ণার কান্নাকাটি করা শুরু করে দেয়, বলে দিদি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমি এই সিঁদুর তুলে ফেলবো কিন্তু আমাকে এই বাড়ি থেকে যেতে বলো না। তখনই রুচিরা বলে দেখেছিস পর্ণা, আগে বলছিল না আমাকে এই ঘরে যে কোনো একটা কোণে থাকতে দিলেই হবে, আর এখন বলছে এই সিঁদুর তুলে দিলে নাকি এখানে থাকবে, ও তো ক্ষণে ক্ষণে নিজের রূপ পাল্টাচ্ছে। তখন পর্ণা বলে যতই যাই করো তোমার আসল রূপ আমি জেনে গেছি, আর আমাকে যদি পুটি না বলতো আমি তো জানতামই না। তুমি তো এখানে পৌঁছে গিয়েছো বলে তোমার দাদা বাবাকে ফোন করে বলছিলে না হেসে হেসে যে তুমি পৌঁছে গেছো, এখন যাও তোমার দাদা বাবাকে ফোন করো, তোমার যদি হোমে না যেতে ইচ্ছে করে তোমার দাদা বাবার কাছে ফিরে যাবে। এরপর সুইটি মনে মনে ভাবে যে ওই পুচকে মেয়েটা আমার উপর নজর রাখছিল, ও তো ওর মায়ের মতোই দেখতে পাচ্ছি। এরপর সুইটি বলে যে না আমি কোথাও যাব না, আমি এখানে বসলাম, আমাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। তখন জেঠু বলে দেখেছো আবার আসল রূপটা দেখিয়ে দিল, এইটাই হচ্ছে এর আসল গলার স্বর, আর ও এখন নিজের রূপ বার করে ফেলেছে। এরপরে অয়ন ঈশার সঙ্গে কথা বলে যে পর্ণা ওকে হোমে পাঠিয়ে দিচ্ছে। ঈশা কি করবে বুঝতে পারে না। এদিকে কৃষ্ণা বলে যে পর্ণা তুমি কি যা মনে করবে তাই করবে নাকি, তুমি ইচ্ছা হলো ওই মেয়েটিকে আনলে, আবার ইচ্ছা হলে তুমি বার করে দিচ্ছ। তখন পর্ণা বলে কেন মা, আপনি তো চেয়েছিলেন একে আমি ঘরের বাইরে করে দিই, আর এখন ওর প্রতি কি দরদ উদলে উঠছে আপনার? তখন কৃষ্ণা বলে যে আমার কেন দরদ হতে যাবে। এরপরেই হোমের লোকেরা জোর করে সুইটিকে ধরে নিয়ে চলে যায়। সুইটি অনেক কান্নাকাটি করে কিন্তু পর্ণা তাদের কোনো কথাই শুনে না। এদিকে সুইটির বাবার দিকে দেখায় যে তারা মেয়ে কলকাতায় গেছে বলে আনন্দ করতে থাকে, টাকা পয়সা আসবে এই ভেবে। এরপর সুইটি তার বাবাকে ফোন করে সমস্তটা জানায় যে বাবা, পর্ণা আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, আমি এখন হোমে আছি, তাই আমি ভাবছি ওই রঘুনাথপুরে আবার ফিরে যাব। তখন তার বাবা বলে যে না একদম নয়, এখানে একদম ফেরার চেষ্টা করবি না, তুই ওখানেই থাক। তখন সুইটি বলে আমি কি করব এখানে থেকে? ওর দাদা বলে যা খুশি কর কিন্তু এই গ্রামে ফিরবি না। সো বন্ধুরা, সুইটিকে যে হোমে দিয়ে আসলো, সুইটি কি এত সহজে হার মেনে নেবে? সে কি আর সত্যি দত্তবাড়িতে ফিরবে না, না ঈশা আবার চালাকি করে সুইটিকে ওই দত্তবাড়িতে ফেরত পাঠাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।